আজকে কথা বলবো টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট মিমিফাই এয়ারড্রপটা নিয়ে। আপনারা প্রত্যেকে হয়তোবা জানেন যে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টটি 9 অক্টোবর লিস্ট হতে চলেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এখান থেকে অ্যালোকেশন পাবো, তাদের টোকেনটা আমরা পাবো। তো মিমিফাইয়ের ইদানিং কিছু মেজর প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1, তাদের সার্ভার ইস্যু, লগ ইন প্রবলেম। এরপর তারা কি মাল্টিপল অ্যাকাউন্ট ধরবে কি না, এরপর তারা আমাদেরকে কিসের উপরে অ্যালোকেশনটা দেবে, আমরা কেমন এখান থেকে পেমেন্ট পেতে পারি। তো এই সকল বিস্তারিত ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল আন24 সলিউশন এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো মিমিফাইয়ের কিছুদিন হলো যে প্রবলেমটি দেখা দিচ্ছে তা হচ্ছে সার্ভার প্রবলেম, লগ ইন ইস্যু। তো প্রত্যেকটি টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট যখন তাদের পেমেন্ট আপডেট নিয়ে আসে তখন কিন্তু এই প্রবলেমটি দেখা দেয়। তো এটা মূলত প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ইউজার যখন হয়ে যায় তখন কিন্তু এই সার্ভারগুলো ক্রাশ করে। তো এটা তো সলিউশন আছে। তো মিমিফাইয়ে যদি আপনারা দেখেন যে লগ ইন প্রবলেম দেখা দিচ্ছে, মানে এই প্রবলেমটা যে কানেকশন ফেল, তাহলে হচ্ছে আপনারা করবেন কি নেটওয়ার্কটা চেঞ্জ করবেন। তো দেখুন আমার কিন্তু এখন ওয়াইফাই কানেক্ট আসে। তো আমি যদি এই ওয়াইফাই কানেক্ট করে যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমার এখানে প্রবেশ নাও হতে পারে, এখানে আমার হচ্ছে কানেকশন ফেল আসতে পারে। কারণ আমি মাঝে মাঝে লক্ষ্য করি যখন আমি ওয়াইফাইতে কানেক্ট করে ঢুকি তখন হচ্ছে আমার ওই যে কানেকশন ফেল লেখাটা চলে আসে, তখন আমি আমার মোবাইল যে ডাটা আছে ওইটা দিয়ে আমি এখানে প্রবেশ করি। তো এটা মাঝে মাঝে হয়ে থাকে, আবার মাঝে মাঝে এটা আবার আপনি ঠিক হয়ে যায়। তো আপনাদের যদি প্রবলেমটা দেখা দেয় তাহলে হচ্ছে আপনারা নেটওয়ার্কটা চেঞ্জ করবেন, ওয়াইফাইটা ক্যান্সেল করে দিয়ে আপনার হচ্ছে মোবাইল ডাটাটা অন করবেন। আর যদি দেখেন যে আপনার মোবাইল ডাটা দিয়েও ঢুকতেছে না এবং হচ্ছে ওয়াইফাই দিয়েও ঢুকতেছে না, তাহলে আপনারা করবেন কি আপনার ভিপিএন কানেক্ট করবেন। তো ভিপিএন হচ্ছে ওয়ান ভিপিএন আছে, টার্বো ভিপিএন আছে, তারপরে হচ্ছে হোলা ভিপিএন আছে, অনেক ভিপিএন আছে। যে কোনো একটি ভিপিএন আপনি ইউজ করে ঢুকবেন, দেখবেন খুব সহজে আপনি মিমিফাইয়ে প্রবেশ করতে পারবেন। তো এখানে ঢুকতেছে না, আমি একবার পেজটা রিলোড করে নেই। তো দেখুন আমার কিন্তু এখন ওয়াইফাই দিয়েই হচ্ছে আমি হচ্ছে লগ ইন করতে পেরেছি। তো মাঝে মাঝে কিন্তু এটা ওয়াইফাই দিয়ে প্রবেশ করা যায় না, তখন আমি হচ্ছে আমার মোবাইল ডাটা দিয়ে প্রবেশ করি। তো মিমিফাই কীভাবে কাজ করতে হয় এটা তো আপনার প্রত্যেকে জানেন, এটা দেখানোর কিছু নেই। তো এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট বা ওয়ালেট কানেক্ট। তো আমি যদি ওয়ালেটে এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা আছে। তো যাদের এমনটা আসবে না অবশ্যই আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। আপনি ওয়ালেটে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনাকে 12টা ওয়ার্ড দেবে, ওই 12টা ওয়ার্ড আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এরপর আপনি নেক্সট করে দেবেন, ওইখান থেকে আপনার 12টা ওয়ার্ড হচ্ছে ভেরিফিকেশন করার জন্য চাইবে, আপনি দিলে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে এখানে সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন কপি টু ক্লিকবোর্ড, এখানে আপনি কপি করবেন আর এই যে 12টা ডিজিট ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আপনি হচ্ছে কোথাও সেভ রেখে দেবেন যেন হারিয়ে না যায়। কারণ পরবর্তীতে যখন আপনার এয়ারড্রপ পাবেন তখন কিন্তু আপনার এই টোকেনটা এখানেই চলে আসবে মিমিফাই, এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। তো অবশ্যই আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো আরেকটি বিষয় এখানে ইম্পর্টেন্ট, তাদের কিন্তু ক্যাম্পেইন চলতেছে, চাইলে কিন্তু আপনিও এখান থেকে উইন হতে পারেন যদি আপনার লাকটা ভালো থাকে। তো আজকে গিভওয়ে করবে হচ্ছে $28,468, আর গতকালে কিন্তু 400 জনকে তারা হচ্ছে উইন করেছিল। আর যে ফার্স্ট হয়েছে তাকে দিয়েছে হচ্ছে $3,816। আর যে 400 নাম্বার হয়েছিল তাকে মেবি হচ্ছে $44 দিয়েছিল। আর এই ডলারটা কিন্তু এই যে ওয়ালেটটা আছে না, সেই ওয়ালেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে ইথেরিয়ামে। তো অবশ্যই আপনার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, এরপর কিন্তু আপনি এই ক্যাম্পেইনে হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন। তো এখানে দেখুন আমার 50-এর পাশে কিন্তু 0 আছে, তো আমি কিন্তু এখনও এখানে হচ্ছে এলিজিবল হয়নি। তো এখানে দেখুন স্পিন আছে না, এই স্পিনটা যাওয়ার পর এখানে হচ্ছে আমি একবারে হচ্ছে 150টা স্পিন করব। এখানে আমি ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখন 150 স্পিন হয়েছে। এখন আমি এখানে স্পিন টু হোল্ড ক্লিক করে ধরবো, এখান থেকে কিন্তু আমি হচ্ছে এখন স্পিনগুলো অটোমেটিক চলতেই থাকবে। আর এখানে দেখুন যখন আমার এখানে 50টা হয়ে যাবে তখন আমি বন্ধ করে দেবো, তাহলে আমি হচ্ছে আজকের যে ক্যাম্পেইনটা আছে ওটার জন্য এলিজিবল হব। তো আমি এখানে ক্লিক করি, বাস আমার আর লাগবে না। তো দেখুন এখন কিন্তু আমার এখানে 50টা এখানে টিক মার্ক চলে এসেছে। তো এখন কিন্তু আমি হচ্ছে এখানে টিকিট পেয়েছি 50টা। এখন যদি আমার লাকটা ভালো থাকে তাহলে কিন্তু আমি এখানে উইন হলেও হতে পারি। তো এটা আর কি লাকের বিষয়, তো এটা আমার আপনার হাতে নেই, এটা আর কি ভাগ্যের বিষয়। তো এটাই গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এছাড়া আর কিছুই নেই। অনেকে ভেবেছেন কি যে হয়তো এইটাই তাদের হচ্ছে ক্যাম্পেইন চলতেছে, এটাই অ্যাডপ দেবে না, এটা আর কি ক্যাম্পেইন চলতেছে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তারা লটারির মাধ্যমে দেবে। তো আমরা 9 তারিখে কিন্তু সবাই এখান থেকে হচ্ছে অ্যাডপ পাবো, অ্যালোকেশনটা পাবো। কোশ্চেন নাম্বার 2, মাল্টিপল অ্যাকাউন্ট প্রবলেম করবে কি করবে না, এটা নিয়ে অনেকেই প্রবলেমে আসছেন যে ভাই মাল্টিপল অ্যাকাউন্ট ধরবে কি ধরবে না। তো মাল্টিপল অ্যাকাউন্ট কোনগুলোকে বলতেছি, আপনার একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট আছে, সবগুলোতে আপনি মিমিফাই কাজ করতেছেন, তো এটাকে মূলত মাল্টিপল অ্যাকাউন্ট বলে। তো আমি যদি এই বিষয়টি তাদের মডারেটরের কাছ থেকে শুনতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন, সে কিন্তু ডাইরেক্টলি বলতেছে মাল্টিপল অ্যাকাউন্ট উইল বি ব্যান, ইউজ ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ডিভাইস। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতেছি, দেখুন একটা কোম্পানি কখনোই চাইবে না যে তার হচ্ছে প্রজেক্টটা মাল্টিপল অ্যাকাউন্ট করুক, একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করুক। সে কিন্তু চাইবে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট ব্যবহার করুক, এই জন্য সে কিন্তু বলবে যে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না, মাল্টিপল অ্যাকাউন্ট করলে ব্যান খাবেন। তো আমার এক্সপিরিয়েন্স এবং আগের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো থেকে আমি বলতে পারি যে আপনার কোনো প্রবলেম হবে না, কাজ করে যান। কারণ আমরা যখন কাজ করি মাল্টিপল অ্যাকাউন্টে, দেখুন আমরা কিন্তু একটা প্রজেক্টে বের হয়ে আরেকটা প্রজেক্টে প্রবেশ করি,
তো টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে এখন পর্যন্ত কোনো মাল্টিপল অ্যাকাউন্ট ধরেনি, তো ইনশাল্লাহ এই প্রজেক্টেও ধরবে না। তবে একটা প্রজেক্টের সিও মডারেটর বলবেই যে মাল্টিপল অ্যাকাউন্টে কিন্তু কাজ করা যাবে না, আপনার কাজ করে যান। তবে আপনার অ্যাকাউন্টে যদি আনঅ্যাক্টিভিটি কোনো কিছু দেখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। কোশ্চেন নাম্বার 3, এখান থেকে আমরা কেমন অ্যালোকেশন পাবো, কিসের উপরে ভিত্তি করে আমরা অ্যালোকেশনটা বেশি পাবো। তো এইটা নিয়ে হচ্ছে আমি বিস্তারিত বলতে গেলে আমি বলবো যে যারা ইয়ারলি ইউজার মানে এখানে আগে জয়েন করেছিলেন তারা হচ্ছে বেশি অ্যালোকেশনটা পাবেন। তো এই বিষয়ে তাদের যদি আমরা একটা পোস্ট দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইট ইজ সিম্পল, ইয়ারলি অ্যাডাপ্টার উইল গেট মোর অ্যালোকেশন। এরপর লেগেছে ইউ ক্যান নট জয়েন এ ফিউ উইক অ্যান্ড বাই স্পিন অ্যান্ড এক্সপেক্ট টু গেট মোর অ্যালোকেশন দ্যান ইয়ারলি ইউজার। তো এখানে তারা ডাইরেক্টলি বলে দিয়েছে যে আপনি 2-1 সপ্তাহ হলে এসেছেন, এসে এখানে স্পিন করতেছেন, তো এইটার উপরে ভিত্তি করে আপনি খুব একটা অ্যালোকেশন পাবেন না। যারা এখানে ইয়ারলি ইউজার জয়েন করেছে মানে শুরুতে জয়েন করেছে তারা হচ্ছে বেশি এখান থেকে এয়ারড্রপটা পাবে, মানে যারা অ্যাক্টিভ বেশি ছিল। তো এইটা বুঝতে গেলে কিন্তু আপনি জানেন যে আমার যদি টেলিগ্রাম চ্যানেলে আমি চলে যাই, আমি এই প্রজেক্টটা কিন্তু শুরু থেকেই শেয়ার করতেছি। আমি যেখানে সার্চ বাটনে ক্লিক করি মেমিফাই, তো এখানে দেখুন আমার টোটাল মেমিফাই নিয়ে পোস্ট করা হয়েছে 146টা পোস্ট। তো অনেকগুলো পোস্ট কিন্তু করা হয়েছে। আমি এখানে শো অ্যাজ লিস্ট এখানে ক্লিক করি, তাহলে আমি যদি লাস্টের পোস্টটা দেখি তাহলে আমি এটা দেখবেন যে আমি যেদিন প্রজেক্টটা শুরু হয়েছে তারপরের দিনে কিন্তু আমি এটা শেয়ার করেছি। তো শুরুর দিকে যারা জয়েন করেছিলেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। তো দেখুন প্রজেক্টটা লঞ্চ করেছিল হচ্ছে 29শে মার্চ, আর আমি এটা প্রজেক্টটা শেয়ার করেছিলাম হচ্ছে মার্চের 31 তারিখ, মানে হচ্ছে 2 দিন পর। তো যারা আর কি শুরুর দিকে জয়েন করেছিলেন, এপ্রিল মাসে শুরুর দিকে জয়েন করেছিলেন, তারা কিন্তু এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন এবং কন্টিনিউ যারা কাজ করে গেছেন। আর যারা ইয়ারলি মানে এই যে 2-1 সপ্তাহ হলো জয়েন করেছেন করে স্পিন করতেছেন তারা কিন্তু খুব একটা এখান থেকে আশা করবেন না। তো তারা কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে যে যারা ইয়ারলি ইউজার তারা হচ্ছে এখান থেকে অ্যালোকেশনটা বেশি পাবে, আর অ্যাক্টিভ মানে বেশি ছিল তারা আর কি। আর এখানে যে কয়েনটা আছে এটার উপরে ডিপেন্ড করেও তো কিছু না কিছু পেমেন্ট দেবে, তবে যারা আগে জয়েন করেছিল তারা হচ্ছে এখান থেকে বেশি পেমেন্ট পাবে। তো মেমিফাইয়ের কিন্তু প্রি মার্কেট টোকেনের প্রাইস কিন্তু অনেক ভালো আছে। আমি যদি বিটগেট এক্সচেঞ্জ সাইডে দেখি প্রি মার্কেট, তো এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন দেখুন মেমিফাই 0.28 মানে প্রায় হচ্ছে 3 সেন্টের কাছাকাছি। তো এখন অনেকে বলতে পারেন ভাই এই যে আমরা কয়েন পেয়েছি এটাই কি না, এটা হচ্ছে কনভার্ট হবে এবং আপনার যে ইয়ারলি ইউজার আছেন এটা অ্যাক্টিভিটি এবং এই যে কয়েন আছে এটা হচ্ছে আপনাকে সমন্বয় করে আপনাকে হচ্ছে কনভার্ট করে মেইন টোকেনটা দেওয়া হবে। তো এটাই ছিল হচ্ছে মেমিফাই নিয়ে A to Z ভিডিও। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবো, যেহেতু এটা সাপ্লাই অনেক কম আছে। তো আপনারা কাজ করে যান, মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করে যান। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।